আর মাথায় ঘোমটা দেওয়াটাকে কেউ যদি বলে হিজাব পরা, আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে, তার জন্য হিজাব পরার দরকার নেই। পাকিস্তানের যাদের জন্ম, পাকিস্তানের যাদের মা, তারাই একমাত্র ওই পাকিস্তানের কালচারটাকে মাথায় ঘোমটা দেওয়াটাকে হিজাব ভাবে। যারা ভারতীয় তারা মাথায় ঘোমটাটাকে হিজাব কখনোই ভাবে না। প্রত্যেকটা হিন্দু ঘরের মা বোনরা যারা মাথায় ঘোমটা দিয়ে ঠাকুরের কাছে প্রণাম করতে যায় বা ঠাকুরকে পুজো দেয়, এবার মাথায় ঘোমটা দিয়ে যদি ঠাকুরকে পুজো দেয় আর মাথায় ঘোমটা দেওয়াটাকে কেউ যদি বলে হিজাব পরা, তাহলে এর থেকে মানে কেশি বা বিশি বলে আর কিছু, মানে এর থেকে আর খারাপ কিছু হয় না। কেশি মানে খারাপ ছেলে, বিশি মানে বোকা ছেলে। আপনারা আবার উল্টোপাল্টা ভাববেন না যে আমি হয়তো ওনাকে অন্য কিছু বলছি। সে যে ভাববে তার মনে পাপ থাকলে সে ভাবতেই পারে। আমার মনে ভাই পাপ নেই, আমি হিন্দুর ছেলে, সনাতনীর ছেলে, যা বলি সত্য বলি, তা আমার মনে পাপ নেই। ওই জন্য কেশি বেশি মানে আগে থেকেই বলে দিলাম খারাপ ছেলে, বোকা ছেলে। তো কোনো কেশির ছেলে, কোনো কেশি বা কোনো বিশি, সে যদি মনে করে মাথায় ঘোমটা টানলে পারে হিজাব পরা হবে, আসলে তার মা নিশ্চয়ই পাকিস্তানি মা, তার মা নিশ্চয়ই ভারতীয় মা নয়। না, আপনি কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় কাপড় দিয়ে যে পুজো উদ্বোধন করতে গেলেন সেটা তিনি অপবিত্র করেছে হিন্দু ধর্মকে? হিন্দু ধর্মের কালচার হচ্ছে মাথায় কাপড় দিয়ে ঠাকুরের কাছে যাওয়া। হিন্দু ধর্মের আসল কালচার, সনাতনী ধর্মের আসল কালচার মাথায় কাপড় দিয়ে ঠাকুরকে প্রণাম করা, ঠাকুরের কাছে নমস্কার করা। গলায় কাপড় দিয়ে আমরা জোড়হাত করে প্রণাম করি। আমরা মারা মাথায় কাপড় দিয়ে জোড়হাত করে প্রণাম করে। দেখবেন এই অষ্টমী খানে, নবমী খানে মারা পুজো করছে, দেখবেন মাথায় ঘোমটা দিয়ে আরতি হচ্ছে, দেখবেন মাথায় ঘোমটা দিয়ে। লক্ষ্মীর পাঁচালি যে পরে মা, বিবাহিত মহিলার যারা লক্ষ্মীর পাঁচালি পরে ঘরের মধ্যে, দেখবেন মাথায় কাপড় দিয়ে। যখন কোনো বাড়িতে গুরুজন, শ্বশুর বা ভাসুর যদি এসে যায়, বিবাহিত নারীরা তার সামনে মাথায় কাপড় দেয়। এটাকে হিজাব বলবেন? যারা হিজাব বলবে তার মা নিশ্চয়ই পাকিস্তানি মা, ভারতীয় মা নিশ্চয়ই নয়। পাকিস্তানি মা যার মা পাকিস্তানি, সেই সন্তানই একমাত্র বলতে পারে যে মাথায় ঘোমটা দেওয়া মানে হিজাব পরা। কিন্তু আপনিও একজন সনাতনী, শুভেন্দু অধিকারীও একজন সনাতনী মানুষ, তাহলে কার কথা মানবে? একজন বলছে মাথায় কাপড় দেওয়াকে হিজাব, আর আপনি বলছেন যে এটা সংস্কৃতি। দেখুন, আমি রাজু ঘোষ, আমার সম্বন্ধে এমন কোনো একটা জায়গায় প্রমাণ নেই যে আমি কোনো শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়েছি। তাহলে আমি যেহেতু গরুর মাংস খাইনি, আমি রুদ্রাক্ষে মালা পরি। কবে কে কি খেয়েছে সেগুলো নিয়ে বারবার বলেন কেন? 3 বাটি ভালো লেগেছে খেয়েছি। না, 3 বাটি খেয়েছে, টিফিন কোটে করে নিয়েও গেছে, সেটা তো আমি বলিনি। আমি তো শুধু 3 বাটির কথাই বলেছি। আমি কি আপনাদের চ্যানেলে বলেছি যে সাথে টিফিন করে নিয়ে গিয়েছিল মালটা, 1 টিফিন কোটো কষা মাংস? আমি তো সেটা বলিনি। আপনাদের কেন বলবো? কাদের জন্য? আর আমি কেন বলবে? সব কথা বলতে আছে নাকি? সে নিয়ে গেছে, ভালো লেগেছে, তার খারাপ। আমরা শুধু 3 বাটির কথা বলেছি, টিফিন কোটোটা ছেড়ে দিয়েছি, ওটা বলিনি, ওটা ফ্রিতে, ওটা আমরা বলিই না। তা টিফিন কোটো নিয়ে গেছে, কে এরপরে নিয়ে যাবে সে তার ব্যাপার। কিন্তু যে গরুর মাংস খায় তাকে কখনো সনাতনী বলা যায় না। সেই গরুর মাংস খাওয়া একজন ব্যক্তি, যাকে বিজেপি 2017 সালে তাদের রাজ্য পার্টি অফিসে তার ভিডিও দেখিয়ে বলল যে এই লোকটাকে এখান থেকে তাড়াতে হবে, এই লোকটাকে জেলে ভরতে হবে, এ করতে হবে, এই লোকটা চোর, এই লোকটা করাপ্টেড, এই বহু কিছু তার বিরুদ্ধে অভিযোগ দিল 2017 সালে। আর 2021 সাল থেকে কি আমরা দেখছি যে সেই লোকটাই বিজেপির ওই রাজার মুকুটটা পরে প্রধান বিরোধী দলনেতা হিসেবে লড়াই করছে। যে দলটার কোনো জাত নেই, যে দলটার কোনো নীতি নেই, যে দলটার কোনো মানে নিজস্ব কোনো বংশ নেই, সব ধার করা ছাটমাল প্রোডাক্ট নিয়ে তারা রাজনীতি করছে। কখনো দীপঙ্কর দিকে নিয়ে আসছে, না সুচিত্রা দি, হ্যাঁ, কখনো ভাইরাল সুচিত্রা দিকে নিয়ে আসছে। এবার সুচিত্রা দিয়ে এখন তো শুভেন্দুদাকে টাচ করলে এখন আর বলবে না ডোন্ট টাচ মাই বডি, কারণ তার তো নারীতে সমস্যা, তার তো নারী পুরুষের মধ্যেখানে সমস্যা নেই। তা দীপঙ্কর সুচিত্রা দিয়ে একটু টাচ ফাচ করবে, যা করবে ভালো লাগবে। এখন পুজোয় চলুক, খেলা হবে। সুচিত্রা দিকে দলে যোগদান করিয়ে তো শুভেন্দু যথেষ্ট আনন্দিত দেখা গেল। তিনি তো মাইকে বলছিলেন ভাইরাল দিদি যোগ দিয়েছে। আমি তাহলে খুব উৎসাহিত, খুব আনন্দিত। এতদিন পরে তার একটা অসাধ্য সাধন করেছে এবং তিনি মানে তার একটা গুপ্ত বাসনা মনের মধ্যে যেটা ছিল সেই জিনিসটা ফুটে উঠেছে। মানে দিল্লি কালা টকবক করছে। মানে পার্টিতে ঘোড়ার ডিম কী কাজ করবে, কে ওই দীপঙ্কর সুচিত্রাকে দেখে কটা লোক আসবে, আর ওই সুচিত্রা যদি প্রচারে যায় তাকে ঝাঁটা মারবে না জুতো মারবে সেটা তো সময় বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনার বেনিফিট হয়েছে। উনি দেখুন, আমি এসব বলতে চাই না, অনেকেই বলে, আমি বলিনি। অনেক ভিডিও দেখেছিলাম রেখা পাত্র, আমি বলেছিলাম এই সমস্ত জিনিস ঠিক নয়। সে রেখা পাত্রকে কোথায় রেখেছে? তিলজলার কোনো একটা বাড়িতে ফ্ল্যাটে রেখেছে, 3 কামরার একটা ফ্ল্যাটে রেখেছে। সেখানকে আবার রেখা পাত্রর বর ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে রেখা পাত্রকে, বলছে তোমার সাথে কারোর ইন্টু আছে। শুভেন্দুবাবুর কোন সেক্রেটারি, ফ্রেঞ্চ কার্ড সেক্রেটারি নাম বলছে। আপনারা ব্যক্তি আক্রমণ কেন করেন? এই কুৎসাগুলো কি ছাড়বেন না? আরে সে তো আমার মুখ্যমন্ত্রীকে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে, সে ফুপা বলে, খালা বলে।
কোন আক্কেলে বলে ফুপা খালা, রোহিঙ্গাদের খালা, সেই ফুপা খালা সে যদি আমার মুখ্যমন্ত্রীকে বলতে পারে, আমার দিদিকে বলতে পারে, ব্যক্তিগত আক্রমণ নয়। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন।